আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনার সকলের কী অবস্থা? আশা করি মন আল্লাহ তাআলার মতো সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আজকে মাত্র যে কাজটা করলাম সেটা হচ্ছে আমার গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে খাওয়ান দিলাম আর কি। তো আমার গাছে কিন্তু ব্যাপক পরিমাণে কড়া ধরা শুরু হয়ে গেছে বা কড়া ধরতেছে। এই জন্য কিন্তু খাওয়ানটাও কিন্তু খুব বেশি বেশি খাওয়ান দিতে হইব, কারণ কড়াগুলো পুষ্টি না হলে খাওয়ান না হলে তোর কড়া বাড়বো না তাড়াতাড়ি। তো সেই জন্য আর কি খাওয়ান গাছগুলোর মধ্যে খাওয়ান দরকার অতি জরুরি বা তাড়াতাড়ি। তো সেই জন্য আজকে খাওয়ান দিলাম, মাত্র শেষ করলাম। প্রথমে খাওয়ানটা হচ্ছে আপনার লাউ গাছের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে জিনিসটা সেটা হচ্ছে আপনার পানি। পানি এই লাউগুলোর নামই হচ্ছে আপনার পান্না লাউ। তো পান্না লাউয়ের মধ্যে আপনার সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে আপনার পানি দেওয়া, কিছুদিন পরে পরেই, একদিন দুই দিন পরে পরে আর কি পানি দেওয়া। যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন পানি দেওয়াই সবচেয়ে ভালো আর কি। তো সেই জন্য আজকে পানি দিলাম, পানি টানি দেওয়া। তারপর আরেকটা যে জিনিস গুরুত্বপূর্ণ জিনিসটা দিলাম সেটা হচ্ছে আপনার সাদা সার দিছি। তো সাদা সারের সাথে তারপর আবার এই যে মুরগির লাদা, যেটা আর কি খামারের আর কি ফার্মের লাদা, তো সেই মুরগির লাদা দিছি। তো এখন মূলত আশা করি যে বর্তমানে যে খাওয়ানটা পাইছে গেছে এটা আপাতত প্রায় সপ্তাহখানিক খুব ভালো একটা জনপ্রিয় বা ভালো একটা পুষ্টি হবে গাছের মধ্যে। তো সেজন্য আজকে মূলত মাত্র এই কাজটা করলাম, পানি টানি দেওয়া, তারপর সারটা দেওয়া, তারপর আর কি ইয়াটা দিলাম আর কি, এই খাওয়ানটা দিলাম। তো মূলত এখন গাছের পজিশনটা কীরকম বা গুড়ির ইয়াটা কীরকম, মাত্র যে খাওয়ানগুলো দিছি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার আর কি মুরগির লাদা, ফার্মের মুরগির লাদা। এই যে এক বস্তা আনছিলাম, এখনও অনেকগুলো রয়েছে, আর বেশ প্রায় শেষই, অল্প কিছু রয়েছে। এখানে হচ্ছে আপনার সাদা সার আনছিলাম অনেকগুলা। তো সবগুলোই দেওয়া শেষ, মাত্র এই যে অল্প কয়েকটা রয়েছে এই সাদা সার। এখন মূলত আপনার গাছের গুঁড়িগুলো যেরকম হয়েছে আর কি, সম্পূর্ণভাবে এই যে পানি টানি দেওয়া, একবারে ফুলভাবে পানি দিছি, একবারে এরকমভাবে দিছি। এখন আর পানির কোনো কমতি হইব না। সুন্দর করে এই যে সবগুলোর মধ্যে আর কি পানি টানি দিছি। পানি দিয়ে প্রথমে সারটা দিছি, সার দেওয়া, তারপর আর কি আপনার এই ইয়াটা দিছি আর কি, মুরগির লেদাটা দিছি। তো এইভাবে আর কি সবগুলো গাছের মধ্যে আর কি দিয়ে দিচ্ছি। আর এই যে আপনার গাছের বাইরেও কিন্তু অনেক পানি অতিরিক্ত দিয়ে রাখছি, তার কারণ হচ্ছে আপনার যদি পানির বেশি আর কি ইয়া পরে আর কি, চুট পরে, তখন আপনার এই পানিটা যেভাবে আর কি ওইগুলার করতে পারে আর কি, প্রয়োজন মেটাতে পারে আর কি। এই জন্য মূলত আর কি অতিরিক্ত পানিও দিয়ে রাখছি সাইড দিয়ে। তো অতিরিক্ত পানি আপনার না দিলেও চলতো, কিন্তু আর কি যেহেতু মোটর আছে সেজন্য আর কি পুরোটাতে আর কি দিয়ে রাখছি। তো এইভাবে আর কি মূলত সবগুলো গাছের মধ্যে পানি টেনে দিয়েছি, পানি টেনে তারপর আর কি আপনার যে এইভাবে আর কি ইয়াটা করছি, খাওয়ানগুলো দিচ্ছি। তো এই জন্য কিন্তু আমার কাছে এখন যদি করা আপনার যেগুলো না ধরছে সেগুলো কিন্তু এখন আরও ধরা শুরু করবে, কারণ গাছে খাওয়ান পাইতেছে ব্যাপক পরিমাণে। কারণ এই গাছগুলো যত খাওয়ান পাবে, যত পানি পাবে, তত করা ধরবে, তত ফলন বেশি হইব আর কি। তো আপনারাও যারা করেন যারা লাগানোর চেষ্টা করতেছেন, তারা কিন্তু আপনারা যদি এইভাবে করেন, গাছগুলো লাগায় গড়ি তোটার পরে ব্যাপক পরিমাণে খাওয়ান দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছও এরকমভাবে উঠবো। বা তো আপনারা যদি আর কি গাছ লাগায় থাকেন তাহলে কিন্তু এইভাবে দিবেন, ব্যাপক পরিমাণে পানি দিবেন, তারপর হচ্ছে আপনারা আর কি দিবেন, সার বীজগুলো দিবেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার গাছে এরকম ফলন ধরবে বা ফলন আসবে। আমিও কিন্তু আজকেও কিন্তু গাছে বীজ দিছি, আজকে সকালেও কিন্তু গাছে বীজ দিছি, একদিন দুদিন পরে পরে আমি বীজ দিতেই আসি, এটা দিতেই হইব। তো যাই হোক, এই ছিল কিন্তু আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী সময় আমার চ্যানেলে এসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।